আপনি এত সুন্দর বল করেন, আপনার অনুভূতিটা কিরকম? আমার অনুমতি হইলো ওই যে আমি ছোটবেলা থেকে আছে না, ওই যে ক্লাবে খেলতাম বুঝছো। ওই যে আমার একটা মনে করো ক্লাবে যে আমার একটা মন ছিল ক্লাবে খেলার জন্য, আর ক্রিকেট খেলাটা আমার এত একটা ভাল লাগতো, যে একটা নেশা ছিল। তো আবেগের ঠেলায় আমি আমার ক্রিকেট খেলাটা ভাল লাগছে, আবেগ। তো ওই কারণে আমি আমার ফ্যামিলি বলছিলাম ছোটবেলা আমার যত ক্লাবে নিয়ে ভর্তি করা। তো আমার ফ্যামিলি আবার আমার কথা শুনে নিয়ে ক্লাবে ভর্তি করাইছে বুঝছো। তো ক্লাবে যে ভর্তি করাইছে, তো ওইখানে আমি খেলতে খেলতে তো আমি একটু বোলিং শিখা পেলাইছি, কিন্তু ওইখান থেকে আমি জাতীয় টিমে চান্স পাইছি। তো পাইছি যে ওইখানে আমি আবার এসে চান্স পাইছি না, আমার আবার ক্যাপ্টেন্সি করার জন্য চান্স ছিল। তো ওইখানে আমি গেছি। তো পরে কোচারের কথা আচরণ মাচরণ আমি আর ভাল লাগে নাই। আর ওই বলছে তুমি ক্যাপ্টেন্সি করবা, আমার কথা শুনতে হইব। তো আমি বলছি আপনার কথা শুনলে তো আমার ক্যাপ্টেন্সি আপনি আমার দিবেন কে লেগা? আমি তো একটা দল মনে করেন গোছাই রাখার জন্য, একটা দলকে ইয়া সৌন্দর্য করার জন্য, বা একটা ম্যাচ জিতার জন্য, বা আমাদের দেশে একটা কাপ নেওয়ার জন্য। তো এই কারণে আপনি আমাকে ক্যাপ্টেন্সি দিচ্ছেন না। তো আপনার কথা যদি আমি শুনি তাহলে তো আমাদের টিম উঠবে না, বা আমাদের টিম আগাইবে না, ঠিক আছে? তো ওইখানে ওর কথা শুনে আমি বলছি না, আমি এরকম হলে ক্যাপ্টেন্সি করবো না। তো এখন যদি ওইখানে আমি আপনার কথা শুনে ক্যাপ্টেন্সি করে, তাইলে আপনি আমাকে বকাবকি করবেন, গালাগালি করবেন। যদি না জিততে পারি, বা যদি না ফাইনালে না উঠতে পারি, তো হারলেও আপনি আমার করবেন গালাগালি। এই কারণে আমি বলছি আমি আপনার ক্যাপ্টেন্সি করবো না। ওইখানে আমি বাদ দিয়া তারপর আমি আমাদের ক্লাবে আমি চলে আসছি আবার। তো আইসে আমাদের লোকের বা আমার যেই ফোরম্যান, আমি যার কাছে ঢুকছি ওরে আমি বললাম সবকিছু। ওই বলছে আজ সমস্যা নাই, ওই যদি এই কথা বইলা থাকে তাইলে ওর লগে তুমি আর কিছু করার দরকার নাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে উস্তাদ, ওই যে ঠিক আছে। তো আমি আমি যদি আবার একটু ভালো ব্যাটিং লাইন ধরতে পারি, তো আমি তো বোলিং মনে করেন ভালো করতে পারি, তাইলে আর একটু যদি বোলিং আমার হাতে আসতে পারে, তাইলে আমি যদি ব্যাটিংটা আর একটু আনতে পারি, তাহলে তো আমি এর থেকে বড় চান্স পাওয়ার একটা ইচ্ছা আছে। তো আমার তো মনের যে অনুমতিটা, তাহলে আমি বড় একটা চান্স পাওয়ার অনুমতি আছে আমার। আমার একটা ওই যে আমি মনের যে সাহসটা, বা আমার যে একটা ভালোবাসা, বা যে একটা আমার মনটা, আমার মনে হয় আমি ওইখান থেকে আমি আরো ভালো উপরের লেভেলে যাইতে পারবো। হ্যাঁ বুঝছেন? তো ওইখানে যে ক্যাপ্টেন্সি ওর থেকে আমি ভালো ভালো একটা কোচ ধরতে পারবো। ওই যে কোচ না, আমি ওর থেকে একটা ভালো কোচ ধরে আমি ভালো একটা ক্যাপ্টেন্সি দায়িত্ব হাতে নিতে পারবো, বুঝছেন? তো ওইখানে লেগে আমার হয় নাই। তো আমি ওইখান থেকে আইলেছি আমাদের ওই যে পাবলিক বা জনগণ, আমার যে আমার ছোট কাকা বা ভাই, আমার বাতিজা যে হোক, ওরা তো বলছে আমি ক্যাপ্টেন্সি সাইডে দিয়ে এলেছি। তো ওইখানে তো ক্যাপ্টেন্সি সাইডে দিয়ে এলেছি, বুঝছেন না আপনারা? ওই যে আমাদের যে একটা, আমি তো মনে করেন ওইখানে গেছি, কোচারের সাথে আমার কথা হয়েছে। তো ওর থেকে আমি কথা শুই না, আমি কারণ সাইডে দিয়ে এলিছি। আপনারা যদি বলে ভাই আপনি সাইডে দিয়ে এলিছেন, তাহলে কিভাবে হইব? যে আপনারা তো দেখতে আছেন আমি যে ওইখান থেকে রিটার্ন লয়ে আসানোর পরে লিটন দাস, ওই যে সময় সরকার, এগুলো এটা কিন্তু প্লেয়ার খেলে। হ্যাঁ, ওরা আমরা যদি ক্যাপ্টেন্সি পালন না করি, জীবনে বাংলাদেশ দল উপরের দিকে আগাইতে পারবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার বক্তব্য এই কারণে আমি এই জায়গা শেষ করে দিলাম, বক্তব্য শেষ। আর আপনাদের কাছে আমি বক্তব্য আর দেবো না, ঠিক আছে? আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আর ওই যে আমার উপরের দিকে আরো একটু উঠতে পারি। আপনার কষ্ট আমি বুঝতে পারছি, আপনি আপনার মতন চালিয়ে যান, আপনার জন্য আমরা সবাই দোয়া করি, আপনি চালিয়ে যান। আপনারা দেখছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন রিফাত হাসান এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখছেন। রিফাত হাসান, তার জন্য সবাই দোয়া করবেন, যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে। তার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা একটু ছড়িয়ে দিবেন।